অনিমেষের জন্যই অবশেষে বেঁচে গেল কম্পাস এবং অনিমেষের দেওয়া খবরেই ছুটে এলো বিহান। জানতে পেরে গেল মোনালিসা এবং মুক্তির সমস্ত ষড়যন্ত্রের কথা। মুক্তি এবং মোনালিসাকে বিহান এবার দেবে তাদের যোগ্য শাস্তি। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাস তার মাকে খাইয়ে বেরিয়ে পড়ে ওই ল্যাবের উদ্দেশ্যে, যেখানে তাকে নিয়ে পরীক্ষা করা হবে। অন্যদিকে দেখা যায় বিহানদের বাড়িতে ঋতুজা চৌধুরী এবং কিঞ্জলের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে, কেননা কম্পাসের বাবার জমির উপরে নতুন কলেজ করা হচ্ছে, অথচ কম্পাসদের অধিকার রয়েছে ওই জমিতে, যেটা ঋতুজা চৌধুরী মানতে পারে না। এদিকে কিঞ্জল নাছোড়বান্দা। অন্যদিকে দেখা যায় ল্যাবের ভেতরে মুক্তি এবং মোনালিসা সমস্ত রকম প্রস্তুতি নিতে থাকে। কম্পাসকে যেই যন্ত্রের মাধ্যমে শেষ করা হবে সেই যন্ত্রগুলো তারা রেডি করে, এমনকি মোনালিসাও ছদ্মবেশে তৈরি হতে থাকে। এদিকে বিহানদের বাড়িতে সকলে খাবার টেবিলে এলে বিহানও সেখানে এসে পৌঁছায়। তবে ঋতুজা চৌধুরী বারবার কম্পাসকে ফোন করেও ফোনে পায় না। জানে ঋতুজা চৌধুরী প্রচণ্ড চিন্তা করতে থাকে। পেছন থেকে এসে বিহানও তার মায়ের কথা শুনতে পায় যে কম্পাস ফোন ধরছে না, এমনকি কম্পাসের কাছে কোনো টাকা পয়সাও নেই। তাহলে সে কি করছে সবটা জানতে পারে বিহানও চিন্তা করতে থাকে কম্পাসকে নিয়ে। তবে কম্পাসের প্রতি রাগ থাকায় সেটা আর সে স্বীকার করে না। এদিকে কম্পাস সেই ল্যাবে গিয়ে পৌঁছায়। মোনালিসা সেখানে আগে থেকেই প্রস্তুত থাকে। সে মেকআপ করে তার চেহারাটাই পাল্টে ফেলে এবং তার পরিচয় দেয় প্রফেসর রে নামে। তবে কম্পাস তাকে একটু সন্দেহ করে গুগলে সার্চ করে দেখতে গেলে সেটাও তাকে দেখতে দেওয়া হয় না, তাকে বসিয়ে দেওয়া হয় তার জন্য পাতা মৃত্যু ফাঁদে। এদিকে বিহান খাবার টেবিল ছেড়ে উঠে যায় না খেয়ে। সে রুমে গিয়ে রাগে ফুলতে থাকে, যেটা ঋতুজা চৌধুরী খেয়াল করে বিহানের রুমে চলে যায়। সেখানে গিয়ে বিহানকে বোঝায় যে কম্পাস এখনও তার স্ত্রী, সে যেন কম্পাসের খোঁজ নেয়। কম্পাসকে ফোন না করলেও তার মা বাবাকে যেন ফোন করে। বিহানও ফোন করার জন্য যখনই ফোনটা বের করে সে পুরো অবাক হয়ে যায়। এ কি, তার ফোনে তো কম্পাসের একটা ভিডিও চলছে, সেখানে দেখা যাচ্ছে কম্পাস কিছু রিসার্চ করতে গিয়ে তার প্রচণ্ড প্রেশার বেড়ে নাক, মুখ এবং হাত দিয়ে রক্তপাত হচ্ছে, যা দেখে বিহান চমকে ওঠে আর চিৎকার করে বলে ওঠে, দেখো মা দেখো, তোমার কম্পাসের অবস্থা দেখো। সে কি না কি রিসার্চ করছে, অথচ তার নিজের দিকে কোনো খেয়ালই নাই, প্রেশার বেড়ে তার কি অবস্থা। আর এগুলো ঋতুজা চৌধুরী দেখে নিজেও সে ভয় পেয়ে যায়। তারা দ্রুত বেরিয়ে পড়ে ওই ল্যাবের উদ্দেশ্যে, কেননা বিহান তো খুব ভালোভাবেই ল্যাবটি চেনে। কিছুক্ষণের মধ্যেই তারা ল্যাবে পৌঁছে যায়। এদিকে কম্পাসের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। বিহান ল্যাবে ঢোকা মাত্রই তো অবাক হয়ে যায়, কেননা মুক্তি তো দরজার আড়ালে দাঁড়িয়ে রয়েছে। এদিকে ছদ্মবেশী যেই মহিলাটি যন্ত্রপাতি দিয়ে নাড়াচাড়া করছে তাকেও খুব চেনা লাগছে। তখনই অনিমেষ সমস্ত যন্ত্রপাতি অফ করে দেয় আর বিহানকে চিৎকার করে বলে ওঠে, বিহান স্যার, এক্ষুনি এই মেয়েকে ধরুন, এই মোনালিসাই কম্পাসের এই অবস্থা করেছে, আপনাকে ওই ভিডিওটা আমিই পাঠিয়েছি। এদিকে কম্পাসও তো অজ্ঞান হয়ে গেছে। বিহান দৌড়ে গিয়ে কম্পাসকে ধরে এবং ওই অনিমেষ ছদ্মবেশী মোনালিসার চুল এবং সমস্ত মেকআপ খুলে ফেলে আর বেরিয়ে আসে ওই মোনালিসার আসল চেহারা। এদিকে মুক্তি পালাতে গিয়ে ঋতুজার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। কম্পাসের এই অবস্থার জন্য যে মোনালিসা এবং মুক্তি দায়ী সেটা পরিষ্কার হয়ে যায় বিহানের চোখে। বিহান রাগে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়ে এবং পুলিশকে ফোন করে। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো যে এভাবেই যেন অনিমেষই কম্পাসকে বাঁচিয়ে দেয় আর বিহানকে ওই ফুটেজ পাঠিয়ে মোনালিসা এবং মুক্তিকেও বিহানের হাতে ধরিয়ে দেয়। তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে দাও আমাদের কমেন্টে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।